আমাদের জীবনগুলোতে প্রেম আসে আলোর প্রদীপ নিয়ে, আর যখনই কিছু স্বার্থপর মানুষের জন্য সেই প্রেম হারিয়ে যায়, ঠিক তখনই নিজের আলোকিত জীবনটা ছেয়ে যায় কালো ঘুটঘুটে অন্ধকারে। আর তখনই শুরু হবে কালো রাতের সেই বিভীষিকার বিচরণ। দুঃখে ভরা জীবন আমার, সীমাহীন কষ্টে পূর্ণ এই মন। এই জীবন এর সাথে লড়াই করে বেঁচে আছি সারাক্ষণ। ওই তারার আকাশে আছি আমি, সেই চাঁদের পাশাপাশি। কি অদ্ভুত এক মানুষ আমি, জীবনে কষ্ট আসলেও বেহায়ার মতো হাসি। জীবনের পেছনে ফেলে আসা অতীত স্মৃতিগুলোকে যদি মুছে ফেলা যেত, তাহলে তোমার দেওয়া কষ্টগুলোকে আমি অনেক আগেই মুছে ফেলে দিতাম, আর নিজেকে সর্বদাই সুখী করে রাখতাম। এই জীবনে আমি যতটা শিক্ষা অর্জন করতে পেরেছি, তার থেকে যা শিখতে পেরেছি সেটি হল, পৃথিবীতে স্বার্থপর মানুষগুলোর আগমন শুধু প্রয়োজনেই হয়। যখন তাদের প্রয়োজন ফুরিয়ে যায়, তখন তারা চলে গিয়ে শুধু অতীত স্মৃতিগুলোকে রেখে যায়। যেই খাঁচাতে এসে শিখলি ভালোবাসার মানে, নিষ্ঠুরভাবে চলে গেলি, শিখিয়ে আমাকে ভালোবাসার মানে। কষ্টে আছি, কষ্টে থাকব, তুই কি আছিস সুখে কার আদরে, আজ খুশি তুই, মাথা রাখিস তুই কার বুকে। তোমার আমার ভালোবাসায় সবচেয়ে বড় ভুলটা আমি নিজেই করছিলাম, কারণ তোমার থেকে অনেক বেশি আশা করছিলাম, যার ফলে আজও আমি নীরবে কাঁদি আর তুমি ভাসছ সুখের সাগরে। ভালো থেকো প্রিয়। কান্নার জল সবাই দেখতে পায়, কিন্তু হৃদয়ে থাকা অঝোর কষ্টগুলো কেউ দেখতে পায় না। যখন তুমি তোমার মনের মানুষকে কাছে পাবে, তখন তার সুখ তুমি ক্ষণিকের জন্য পাবে। কিন্তু যদি কোনো কারণে তুমি তোমার প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলো, তবে এর বেদনা তোমাকে সারা জীবন বহন করতে হবে। জীবনে চলার পথে যদি কেউ হারিয়ে যায়, তাহলে তুমি তাকে সহজেই খুঁজে নিতে পারবে। কিন্তু তোমার জীবনে কেউ যদি বদলে যায়, তাহলে তুমি কখনই তাকে খুঁজে পাবে না। আমাকে ভুলে গেছ, আর ভুলে যাওয়াটা স্বাভাবিক। স্বার্থপর মানুষগুলো নিজের সৃষ্টিকর্তা কেউ ভুলে যায়, আর আমি তো সাধারণ মানুষ। তাই ভুলে গেছ, তাতে আমার কোনো দুঃখ নেই। আমি চাইনি তুমি কোনো কারণে কষ্ট পাও, সে কারণে আমি তোমার উপরে করিনি কোনো অভিযোগ। আমি সর্বদাই তোমার সুখের খোঁজেই নিজেকে ব্যস্ত রেখেছি। ভালো থেকো প্রিয়, অন্যের রমণী হয়ে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে তার নিজের প্রিয় মানুষটাকে ভুলে যেতে চায়, কিন্তু বাস্তবিকতা তাকে ভুলে যেতে বাধ্য করে। এ পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে তার প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলতে চায়, কিন্তু নিয়তি তার কাছ থেকে প্রিয় মানুষকে ছিনিয়ে নেয়। এটাই হলো বাস্তবতা।